এসআইআরের আতঙ্কে আত্মহত্যার চেষ্টা কোচবিহারের বুড়িরহাটে 2002 সালের ভোটার তালিকায় নাম ভুল রয়েছে। এসআইআর ঘোষণার পর তাই আতঙ্কে বিষ খান 60 বছরের খৈরুল শেখ। আর এই নিয়েই রাজনীতির হাওয়া গরম। এসআইআর ঘোষণার পর এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার আগরপাড়ায়। এবার এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা কোচবিহারের বুড়িরহাটে। 60 বছরের খৈরুল শেখ, 2002 সালের ভোটার তালিকায় তার নাম রয়েছে খৈরুল শেখ, নাম ভুল। তাহলে কি এসআইআর এ বাদ হয়ে যাবে নাম? এই আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা খৈরুল শেখের। আপনার নাম কেমন কি ছিল এখানে তালিকায়? ভোটার লিস্টে নাম আছে খৈরুল শেখ। কার একটা আতঙ্ক দেখা আমি বাদ পড়ে যাবো, আমি মনে মনে চিন্তা করতে ভোট করলো কি জানি না, কিছু যা ইচ্ছে আমার হচ্ছে মরা ভালো। নাম এক জায়গায় আধার কার্ড ভোটের ফটো ওইটা যাচ্ছে খৈরুল শেখ, আর ওই যে ভোটের নিতে খৈরুল শেখ, খৈরুল আর খৈরুল, ওই যে মানে ভয়ের কারণে টেনশনে বুঝলেন, নামের গণের জন্য ভয় খেয়েছে বুঝলেন। তারপরে হইলো সকালে নামাজ পড়তে যায় নাই, বাসন দিয়ে গেছে, বিষের বোতল নিয়ে আসছে, বিষের বোতল নিয়ে আসি ঘরে দুধ দিয়ে তারপরে সে বিষ খেয়েছে। এটার জন্য কিন্তু কমিশনকে দায়বদ্ধতা গ্রহণ করতে হবে। কমিশন কখনো এই দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না। পরপর দুটো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কিভাবে এসআইআর মানুষকে হরণ করে নিচ্ছে। নাম ভুল আছে বলেই যে সে বিষ খাবে এমনটা বিষয় নয়, কারণ নামটা সংশোধন করারও তো জায়গা আছে, তো এতদিন সংশোধন করতে পারত। আর এসআইআর হলে পরে অনেক অনুপ্রবেশ বাতিল হবে, তারা এখানে ক্ষমতায় আসতে পারবে না, আর যার ফলে তারা মিথ্যা মানে ভিত্তিহীন অভিযোগ তারা তুলছে। নিউজ 18 বাংলা। দিনহাটায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা, পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহকে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উদয়ন, তুমি আছো? তুমি জানো তোমার দিনহাটায় একজন আজকে বিষ খেয়েছে এনআরসির বিরুদ্ধে, ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে। कोई डिवाइड एंड रूल नहीं चाहिए। हर इंसान का जो डेमोक्रेटिक राइट है, जो जेन्युइन वोटर है, सब जेन्युइन वोटर ठीक से रहे। দিনহাটার ঘটনায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ করেছেন তিনি। দিনহাটায় আর একজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষ খেয়ে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না। বাংলায় এসআইআর গাইডলাইন চূড়ান্ত, বিএলওদের জন্য 16 দফা গাইডলাইন কমিশনের। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা। প্রত্যেক ভোটারের নামে 2টি এনুমারেশন ফর্মে ভোটারের ছবি সহ পার্ট এবং বুথ নম্বর। ভোটারকে না পেলে বাড়িতে ফর্ম দিতে হবে। ফর্ম জমা দিতে কোনো নথি দিতে হবে না। এনুমারেশন ফর্ম জমা দিলেই খসড়া তালিকায় নাম। এদিকে বিএলওদের কমিশনের দেওয়া ডেডলাইন পার। এসআইআর আবহে বিএলওদের হুঁশিয়ারি, কমিশনের নিয়োগপত্র না নিলে সাসপেন্ডের নির্দেশ। ডেডলাইন ছিল দুপুর 12টা পর্যন্ত। কি হলো? 12টা তো বেজে গেছে। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে। সোমরাজ, 12টা বেজে গেছে, ডেডলাইন পার, কি খবর পাচ্ছ? কমিশন সূত্রে জানা যাচ্ছে, দেখো যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে 143 জন বিএলও গতকাল পর্যন্ত কাজে যোগ দেননি বা নিয়োগপত্র নেননি, তার মধ্যে বেশিরভাগ বিএলও তারা ইতিমধ্যেই নিয়োগপত্র নিয়েছেন। তবে যেটা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিএলও হিসাবে সরকারি আধিকারিক বা যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা এখনো পর্যন্ত নিয়োগপত্র নেননি। এক্ষেত্রে যে নির্দেশ ছিল সাসপেন্ড করার, এই সাসপেন্ড কারা করবেন? কারণ
শিক্ষক শিক্ষিকা তারা, সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সাসপেন্ড করতে গেলে স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশিকা জারি করতে হয়। অন্যদিকে আরো একটি যুক্তি আছে, যেহেতু তারা জাতীয় নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন, ফলত নির্বাচন কমিশনও চাইলে তাদের সরাসরি সাসপেন্ড করতে পারেন। আবার আরো একটা কারণ উঠে আসছে যে যার জন্য একটু সময় লাগছে, সেটি হলো তুমি দেখেছো যে সম্প্রতি রাজ্য জেলা প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশনকে সাসপেন্ড করতে হয়, তাহলে কারা সাসপেন্ড করতে পারেন? ইআরওরা যদি সাসপেন্ড করেন, এবার ইআরও পদে কারা রয়েছেন? একাধিক এসডিওরা রয়েছেন। সম্প্রতি রাজ্য প্রশাসনে একাধিক এসডিওদেরই রদবদল হয়েছে। কেউ কেউ গতকাল যোগ দিয়েছেন, কেউ কেউ আজকেও যোগ দিচ্ছেন কাজে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই সাসপেন্ড করার চিঠি কে দেবেন, এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। যদিও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেহেতু ডেডলাইন পেরিয়ে গেছে, কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আবারও যে যারা এখনো পর্যন্ত যোগ দেননি তাদের সাসপেন্ড করতে হবে। কিন্তু এই সাসপেনশনের অর্ডার কে দেবে? যারা যোগ দেননি বা যারা গতকাল পর্যন্ত 143 জন যোগ দেননি, তারা সবাই শিক্ষক শিক্ষিকা। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সাসপেনশনের অর্ডার কি স্কুল শিক্ষা দপ্তর দেবে, নাকি নির্বাচন কমিশনই সরাসরি দেবে? সেই প্রশ্নটা অবশ্যই রয়েছে। ফলত আরও কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে এবং তারপরই গোটা বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, 143 জনের মধ্যে উত্তর কলকাতারই বেশিরভাগ বুথ লেভেল অফিসার হিসেবে শিক্ষক শিক্ষিকারা কাজে যোগ দেননি। তুলনামূলকভাবে সংখ্যায় কম রয়েছে কোচবিহার ও মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ জেলায় আজকেই নতুন জেলা শাসক যোগ দিয়েছেন, তিনি আজ থেকে কাজ শুরু করেছেন। ফলত গোটা বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। কোচবিহার জেলাতেও নতুন জেলা শাসক যোগ দিয়েছেন, ফলত তিনিও গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তাই কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে, কারণ রাজ্য প্রশাসনের রদবদল। কিন্তু গতকাল যে নির্দেশ কমিশন দিয়েছে, ডেডলাইন পেরিয়ে গেছে, কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরই গোটা বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে 143 জনের মধ্যে একাধিক বিএলও হিসাবে কাজে যোগ দিয়েছেন, কয়েকজন এখনো পর্যন্ত কাজে যোগ দেয়নি। সম্রাট, সঙ্গে থাকো। এদিকে সিইও দফতরের ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে। এসআইআর ঘোষণার পর প্রায় 1 কোটিরও বেশি মানুষ এই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছেন, ফলে ওয়েবসাইট ক্র্যাশ। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, ওয়েবসাইটে তো ক্র্যাশ হয়ে গেছে, তাহলে এবার কি? দেখো, সোমবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন রাজ্যের জন্য ঘোষণা হয় এবং তারপর থেকেই বহু মানুষ 2002 সালের ভোটার তালিকা দেখার জন্য ভিড় করতে শুরু করেন সিইও দপ্তরের ওয়েবসাইটে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মানুষ সিইও দপ্তরের ওয়েবসাইটে সোমবার রাতের পর থেকে ঢুকতে শুরু করেন। আর যেহেতু একসঙ্গে এত হিট হয়েছে সিইও দপ্তরের ওয়েবসাইটে, ফলত সেই কারণে সিইও দপ্তরের ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। এখনো পর্যন্ত সিইও দপ্তরের ওয়েবসাইট যদি কেউ যান, তাহলে সিইও দপ্তরের ওয়েবসাইট এখনো ঠিকভাবে খুলছে না, অর্থাৎ সচল হয়নি। গতকাল রাতে সিইও দপ্তর থেকে অ্যাডিশনাল সিইও পর্যায়ের একজন আধিকারিক তিনি চিঠি দিয়েছেন এনআইসিকে। এনআইসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা, যারা এই সিইও দপ্তরের ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করেন বা এই ওয়েবসাইটটি মেনটেনেন্সের দায়িত্বে আছেন। তাদেরকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে জরুরি ভিত্তিতে যাতে এই ওয়েবসাইটটি সচল করা হয়, কারণ রাজ্যে 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে, অর্থাৎ বাড়িতে বাড়িতে বিএলওরা। এই মুহূর্তে তৃণমূল